আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মডেল আসলাম দেখেন মডেল রিমি C55 যখন চার্জে লাগাই তখন সাথে সাথে চার্জিংয়ের আই চার্জারের বাতি নিভে যেতেছে। হ্যাঁ, তার মানে এটা আমাদের বিবাস লাইনটা শর্ট হয়ে গেছে। বিবাস লাইন বলতে চার্জিং পুট থেকে শুরু করে লজিক থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ ওবিপিআইসি পর্যন্ত যাবে। হ্যাঁ, তো আমরা এটা আমি 90% শিওর যে ওবিপিআইসি সমস্যা। তো আমি এক্ষেত্রে আমি যে স্টিলটা আছে স্টিলটা চার্জিং এসি পাশে যে স্টিল আছে সেটা আমরা রিমুভ করতেছি। করার পর দেখেন আমার ওবিপিআইসিটার মানে খুব সম্ভবত ওবিপিআইসি শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তো কারণ এখানে আমি লজিকে চেক করছি, লজিকে কোনো সমস্যা নেই, তাহলে আমরা আর বাকি আছে শুধু ওবিপিআইসি। কারণ যেহেতু এটা চার্জে লাগালে বাতি নিভে যায়, চার্জিং এসে শর্ট হলে তো মোবাইল ডেড হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমার ওবিপিআইসি কিন্তু ডাইরেক্টলি জ্বলে গেছে, মানে একবারে এক কথায় টোটালি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আইসিটা খুলে আমরা জাস্ট আমরা এটা বাইপাস করে দেবো। হ্যাঁ, তো বাইপাসটা আমি আপনাদেরকে ডায়াগ্রাম সহকারে দেখিয়ে দেবো। এখন আপনারা জাস্ট আমি আইসিটা রিমুভ করার পর দেখেন আমি যেভাবে দেখাইতেছি ঠিক সেমভাবে আপনি বাইপাস করে দিলে হবে। দেখেন এই যে এখান থেকে লাল যে সংযোগটা আছে, এক কথায় লাল যে সংযোগটা আছে আমাদের, এই সংযোগটা শুধু আপনি এটা আমাদের বিবাসের লাইনটা শর্ট হয়েছে। ওবিপি আইসির আগ পর্যন্ত ওবিপিএসির পরে কিন্তু গেলে আমাদের সরাসরি চার্জিং আইসি চলে যাবে। হ্যাঁ, আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।